আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের জন্য। বাংলাদেশের 1.5 কোটি প্রবাসী বিদেশে থাকেন। তারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে পাঠান। তার মধ্যে অনেকেই আছেন নিজেরা হয়তো খুবই অল্প খান, কোন রকমের আরাম আয়েশ করেন না, শুধু বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোরই তাদের চেষ্টা থাকে। আর বাংলাদেশ এই প্রবাসীদের আয় দিয়ে, প্রবাসীদের বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশ এখন চলছে। বাংলাদেশ এখন চলছে। সেই বাংলাদেশে বাংলাদেশের মানুষ কত স্বার্থপর, বাংলাদেশের মানুষ কত স্বার্থপর যে তারা সেই প্রবাসীদের মনে রাখে না। তারা সেই প্রবাসীদের কথা মনে রাখে না। এই যে প্রবাসীরা তাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতেছেন এবং সেই অর্থ দিয়ে বাংলাদেশের সবকিছু চলছে। বাংলাদেশের আমলা কামলা সবাই এর দিয়েই বেতন নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু তারা প্রবাসীদের ভোটের কোনো ব্যবস্থা করেন নাই। ভোট হবে, ভোট হবে, হইচই চারিদিকে, কিন্তু এখনো পর্যন্ত প্রবাসীদের ভোটার তালিকায় নেওয়া হয় নাই। প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটার ব্যবস্থা হয় নাই। ইলেকশন কমিশন যারা প্রবাসীদের টাকা দিয়ে বেতন নেন, প্রবাসীদের উপার্জন থেকে বেতন নেন, সুযোগ সুবিধা নেন, গাড়ি চালান, পিয়ন হাঁকান, তারা প্রবাসীদের নিয়ে কোনো চিন্তা করছেন না। তারা প্রবাসীদের নিয়ে কোনো চিন্তা করছেন না। ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিও করেছি প্রবাসীদের উপরে। আমি বলেছি ইলেকশন কমিশন মুখে বলতেছে প্রবাসীরা ভোট দেবেন, কিন্তু তারপরেই বলতেছে কিভাবে ভোট দিবেন। কিভাবে ভোট দিবেন মানে কিভাবে ভোট দিবেন সেটা কি প্রবাসীরা আপনাদেরকে বলে দেবে? এটা তো আপনাদের দায়িত্ব, কিভাবে ভোট দিবেন সেই ব্যবস্থা আপনারা করবেন। বর্তমানের এই আধুনিক যুগে কিভাবে ভোট দিবেন এইটা একটা কথা হলো? এটা একটা কথা হলো? শুধু এড়াইয়া যাচ্ছে তারা। কেন এড়াইয়া যাচ্ছে? কেন এড়াইয়া যাচ্ছে? প্রবাসীরা যে ইনকাম করে টাকা পাঠায়, তার থেকে বেতন ভাতা নিতে পারেন, গাড়ি দাপড়াইতে পারেন, পিয়ন হাঁকাইতে পারেন, আর প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারেন না। প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারেন না। বর্তমান আধুনিক যুগে প্রবাসীদের ব্যবস্থা করা তো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। বাংলাদেশে অনেক অনেক এক্সপার্ট আছে এই ব্যাপারে। ইলেকশন কমিশন তাদেরকে সংগ্রহ করবেন, তাদের কাজে লাগাবেন। যদি না পারেন, বিদেশে অনেক বাংলাদেশি এক্সপার্ট আছেন, ইলেকশন কমিশন তাদের সংগ্রহ করবেন, তাদের কাজে লাগাবেন। এটা তো কোনো ব্যাপারই না। ইলেকশন যদি ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনের মধ্যে হয়, অনেকে বলছে 12 তারিখে, এখনো পর্যন্ত তো 10 মাস বাকি আছে। মোর দেন এনাফ টাইম, মোর দেন এনাফ টাইম। ইলেকশন কমিশন যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, আমি পান্না, মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা পান্না। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বাংলাদেশ সরকার এবং ইলেকশন কমিশনকে বলে দিতে চাই, প্রবাসীদের ভোটের ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে বাংলাদেশে ভোট হবে না। যতদিন পর্যন্ত প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে না পারেন, বাংলাদেশে ভোট হবে না। আমরা হতে দেব না,
আমরা হতে দেব না। আমরা মুক্তিযোদ্ধারা, আমরা 24-এর ছাত্র শ্রমিক জনতা হতে দেব না, কিছুতেই হতে দেব না। যেই প্রবাসীদের টাকা দিয়ে আপনারা চলতেছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ফুর্তি করতেছেন, সেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারবেন না। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের লজ্জা লাগে না এই কথা বলতে? প্রবাসীরা কিভাবে ভোট দেবে? এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব। আপনারা সেই ব্যবস্থা করবেন কিভাবে প্রবাসীরা ভোট দেবে। আমি ইতিপূর্বের ভিডিওতে এই সম্বন্ধে কিছু বলেছি, ইতিপূর্বের কয়েকটা ভিডিওতে আমি এই সম্বন্ধে কিছু বলেছি কিভাবে করবেন। ওকে, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের করতে হবে। আপনারা যদি প্রবাসীদের ভোটের ব্যবস্থা না করতে পারেন তাহলে বাংলাদেশে ভোট হবে না। ওকে ওকে প্রিয় ভাই ও বোনেরা, আমি এই প্রবাসী মঞ্চ নতুন করে তৈরি করেছি। আমি আপনাদের নিয়ে কথা বলবো, আমি শুধু প্রবাসীদের নিয়েই কথা বলবো। আমি আপনাদের জন্য, আমি নিজে একজন প্রবাসী। আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি একটা আইটি কোম্পানির মালিক। আমি সাইবার সিকিউরিটিতে কাজ করি। এই যে ইলেকশন কমিশন পারবে না বলতেছে, আমি আমেরিকার মেরিল্যান্ড স্টেটের ইলেকশন কমিশনে কাজ করেছি। আমার হাতে কলমে এই ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে। ইলেকশন কমিশন যদি না পারে আমার সাথে যেন যোগাযোগ করে, আমি তাদের ব্যবস্থা করে দেব কিভাবে করতে হয়। কারণ আমি ইলেকশনে কাজ করেছি মেরিল্যান্ডে, মেরিল্যান্ড স্টেট গভর্নমেন্টের ইলেকশনে আমি কাজ করেছি। ওকে, আমার একটা আইটি কোম্পানি আছে। আমার অনেকগুলো সাইবার সিকিউরিটির, টেলিকমিউনিকেশনের, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লোক আছে। আমি করে দিতে পারবো যদি আপনাদের ব্যবস্থা না থাকে। কিন্তু বটম লাইন, মোদ্দা কথা, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা ছাড়া আপনারা ইলেকশন দেবেন না। ইলেকশন করতে দেব না আমরা। ইলেকশন করতে হলে প্রবাসীদের ভোটের ব্যবস্থা অবশ্যই করতে হবে। একই সঙ্গে তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে। যেই তরুণ তরুণীরা 2024 সালে শহীদ হলেন, আহত হলেন, সেই তরুণ তরুণীদের অনেকেই তো এখন 18 বছর বয়স হয়েছে, কিংবা ইলেকশন যেদিন হবে সেদিনে 18 বছর বয়স হবে। তাদের ভোটের ব্যবস্থা করতে হবে। এটা খেলা না, এটা খেলা না। ইলেকশন কমিশনার হবেন, ইলেকশন পরিচালনা করবেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারবেন না। প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটা বলেন। তরুণ তরুণীদের এখনো পর্যন্ত আপনারা ভোটার লিস্টেই নেন নাই। অতএব প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে। তাহলেই শুধু বাংলাদেশে ইলেকশন হবে, না হলে বাংলাদেশে ইলেকশন হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আমি আপনাদের সাথে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার দিয়েছি। আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন, ইমেল পাঠাতে পারেন, আমার ওয়েবসাইটে যে ডিটেলস দেখতে পারেন। কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের সকল নির্বাচনে প্রবাসীদের ভোট চাই, প্রবাসীদের ভোট চাই। এর কোনো হেরফের হবে না, এর কোনো হেরফের হবে না। প্রবাসীদের ভোট চাই। এর মধ্যে কোনো রকমের দুর্বলতা, নেগলিজেন্সি সহ্য করা হবে না। প্রবাসীদের ভোটের ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে ইলেকশন হবে না। ইলেকশন পিছিয়ে দেন। যদি 10 মাসেও আপনারা ব্যবস্থা করতে না পারেন, ইলেকশন পিছিয়ে দেন। ওকে প্রিয় ভাই ও বোনেরা, প্রবাসী চ্যানেল আপনাদের চ্যানেল। দয়া করে প্রবাসী চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে শেয়ার করবেন, দয়া করে লাইক দেবেন। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার। আমি কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি সম্মুখ সমরে। আমি ভারতের মেঘালয়
মহেন্দ্রগঞ্জ বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি। 11 সেক্টরের কামালপুর, বক্সিগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে। আমি একজন কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আপনারা দয়া করে ইলেকশনের আগে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা ছাড়া বাংলাদেশে ইলেকশন হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সকলের দায়িত্ব ঠিক মতো পালন করার সামর্থ্য দিন, আমাদের সহায় থাকুন। আমিন।